আসিফ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে রাষ্ট্রের সংস্কার এবং জুলাই অভ্যুত্থানে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার এবং সংখ্যানুপাতিক হারে নির্বাচনের দাবিতে এই মহাসমাবেশের আয়োজন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। যদিও 2টা বাজে আনুষ্ঠানিকভাবে সমাবেশটি শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা তারা এসে এই সোহরাওয়ার্দী উদ্যানে জড়ো হয়েছেন এবং বেলা 11টার পর থেকে আমরা দেখছি যে তাদের স্থানীয় যে বিভিন্ন জেলা থেকে আগত নেতারা এবং কেন্দ্রের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা কিন্তু মঞ্চে বক্তব্য রাখছেন। অর্থাৎ যদি বলা চলে সমাবেশটি কিন্তু এখনো চলছে, যদিও আনুষ্ঠানিকভাবে ইসলামী আন্দোলনের যে প্রধান এবং চরমনাইয়ের পীর মুফতি সৈয়দ রেজাউল করিম তিনি 2টার পর এই সভা মঞ্চে আসার কথা রয়েছে। এবং আমরা যতদূর জানি আজকে কিন্তু এই সংখ্যানুপাতিক হারে নির্বাচনের যে পক্ষে যে সকল রাজনৈতিক দলগুলো রয়েছে সেই সকল রাজনৈতিক দলের নেতাদেরকেও আমন্ত্রণ জানানো হয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি বাংলাদেশ জামায়াতে ইসলামী, এবি পার্টি সহ অন্যান্য যে সমমনা রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও তাদের প্রতিনিধিরা এই সমাবেশে যোগ দেওয়ার কথা রয়েছে। এছাড়াও কিন্তু এখানে এখন দেখি স্থানীয় যে নেতারা বক্তব্য রাখছেন তারা কিন্তু বলছেন যে সংস্কারের যে দাবিগুলি, যে প্রয়োজনীয় সংস্কার ছাড়া যদি নির্বাচন হয় সেই নির্বাচন আসলে অর্থবহ হবে না, আবার ফ্যাসিবাদের উত্থান ঘটবে এবং যেই গণহত্যা হয়েছে ছাত্র জনতার উপর সেই হত্যার বিচার হতেই হবে। এবং তারা আরো সঙ্গে যোগ করেছেন যে সংস্কার কমিশন থেকে যে সকল সংস্কার প্রস্তাবনা দেওয়া হয়েছে তারা অনেকগুলোতে তারা একমত। এর পাশাপাশি তারা বলছেন যে ইসলামী শরিয়া বিরোধী কোনো আইন করা যাবে না, সেই আইনটি সেটিও যেন সংস্কারের মধ্যে সেই সংস্কারের মধ্যে রাখা হয় সেই দাবিও কিন্তু তারা বলছেন। এবং তারা বলছেন যে ইসলামের ভিত্তিতে আগামীর বাংলাদেশ পরিচালিত হবে, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করতে পারবে না আগামীতে যারা ক্ষমতায় আসবে। এবং তারা বলছেন যে সারা দেশে ইসলামী আন্দোলনের যে বিপুল